আপনার ফেসবুক আইডি ড্যাশবোর্ডও কি এমন লাল লাল হয়ে আছে যার জন্য আপনি খুব টেনশনে আছেন, খুব হতাশায় আছেন, বুঝতে পারছেন না কি করবেন, মনে হচ্ছে ফেসবুকে কাজ ছেড়ে দেবেন? তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার সব হতাশা, মনের দুঃখ কষ্ট সব চলে যাবে। আশা রাখছি আপনি এই ভিডিওটা লাস্ট অবধি থাকবেন। যদি ভিডিওটা দেখে ভালো লাগে, কিছু বুঝতে পারেন, কিছু শিখতে পারেন, তাহলে শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর ভিডিওটা দেখার পরে আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে এসে অবশ্যই বলে যাবেন। তো আসুন ভিডিওর মেইন টপিকে আসা যাক। প্রথমে আসি রিচ এঙ্গেজমেন্ট কি। আপনার ড্যাশবোর্ডে বাই ডিফল্ট 28 ডেজ সেট করা থাকে। লাস্ট 28 ডেজে আপনি যে পোস্টগুলি ফেসবুকে করেছেন, এই পোস্টগুলি যতজনের কাছে গিয়ে পৌঁছেছে, এটা হলো আপনার রিচ। আর এঙ্গেজমেন্ট হলো আপনি ওই লাস্ট 28 দিনে যতজন মানুষের সাথে যুক্ত হয়েছেন, অর্থাৎ আপনি কমেন্টের রিপ্লাই করে বা অন্যদের ভিডিও কমেন্ট করে যে কোনো মারফতে আপনি লাস্ট 28 দিনে কতজনের সাথে যুক্ত হতে পেরেছেন, এটা হলো আপনার এঙ্গেজমেন্ট। এবার আপনি ফেসবুকে যত বেশি পরিমাণে ভিডিও ফটো আপলোড করবেন, তত বেশি মানুষের কাছে পৌঁছাবে, আপনার রিচ এঙ্গেজমেন্ট তত বৃদ্ধি পাবে। তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট অর্থাৎ আপনার ড্যাশবোর্ডটা গ্রিন সিগন্যাল দেখাবে, সব ঊর্ধ্বমুখী থাকবে। এবার এই 28 দিনে আপনার যেই পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট বেড়েছিল, আগামী 28 দিনে যদি এর চেয়ে কম রিচ এঙ্গেজমেন্ট হয়, তাহলে আপনার ড্যাশবোর্ডে রেড সিগন্যাল দেখাবে, অর্থাৎ নিম্নমুখী দেখাবে। একটা উদাহরণ দিই, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। মনে করুন এই 28 দিনে আপনি ফেসবুকে ভিডিও ফটো আপলোড করে করে রিচ এঙ্গেজমেন্ট 1 লাখ পেয়েছেন। এবার আপনি আগামী 28 দিনে যদি রিচ এঙ্গেজমেন্ট 1 লাখের থেকে কমে যায়, তাহলে আপনার ড্যাশবোর্ডে রেড সিগন্যাল দেখাবে। আমাকে লাস্ট কয়েকদিনে অনেকজনে মেসেজ করেছে, অনেকজনে কমেন্টে লিখেছে যে এটা কি ফেসবুকের কোনো সমস্যা না কি, কিচ্ছু বুঝতে পারছে না। অ্যাকচুয়ালি এটা ফেসবুকের কোনো সমস্যা না। মানুষের জীবনে যেরকম দুঃখ কষ্ট ভালো মন্দ নিয়ে চলতে হয়, ফেসবুকেরও তদ্রূপ সেম কন্ডিশন। আপনার কোনো সময় রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, কোনো সময় কমবে, কারণ প্রত্যেক মাস সমান যাবে না, প্রত্যেক 28 দিন সমান যাবে না, আপনার সব সময় আপনি এক সমান যাবে না। কোনো সময় আপনার রিচ বাড়বে, কোনো সময় আপনার ভিডিও ভাইরাল হবে, কোনো সময় আপনার ভিডিও কেউ দেখবে না, কোনো সময় আপনার খুব বেশি হাই রিচ হয়ে যাবে, কোনো সময় আপনার কম হয়ে যাবে। এটা কোনো ফেসবুকের সমস্যা না, এটা কোনো মনিটাইজেশনের জন্য এফেক্ট হবে না, কোনো কিছুর জন্য কোনো প্রবলেম হবে না। আশা রাখছি আপনি বুঝতে পেরেছেন, কোনো টেনশনের কোনো কিচ্ছু নেই। এই মাসে হয়তো রিচ কম হয়েছে, আগামী মাসে আবার বেড়ে যাবে কোনো ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায়। আর রিসেন্টলি বাংলাদেশের যে একটা প্রবলেম চলছে, যার কারণে বাংলাদেশের পুরা নেট অফ ছিল। ম্যাক্সিমাম ক্রিয়েটারের যাদের ফ্যান ফলোয়িং বাংলাদেশে অনেক আছে বা বাংলাদেশের যারা ক্রিয়েটার আছে, তাদের রিচ এঙ্গেজমেন্ট টোটালি ডাউন হয়ে আছে, যার কারণে বর্তমানে ভিডিওতে ভিউ কম আসছে, পোস্টে লাইক কমেন্ট কম আসছে। অ্যাকচুয়ালি এটা কোনো টেনশনের কারণ নেই। আবার যদি আপনি সেম উদ্যম নিয়ে আগের মতো যেভাবে আপনি নতুন ছিলেন, নতুন অবস্থা আপনি যেভাবে কাজ করতেন, একটা উদ্যম নিয়ে, একটা আশা নিয়ে, ওইভাবে আপনি পুরা দামে কাজ করেন, আশা রাখছি রিচ এঙ্গেজমেন্ট টোটালি আবার আগের জায়গায় চলে আসবে। আশা রাখছি আপনি বুঝতে পেরেছেন ব্যাপারটা। রিচ এঙ্গেজমেন্ট ডাউন হওয়া ফেসবুকের কোনো সমস্যা না, কোনো প্রবলেম না, এতে আপনার কোনো প্রবলেম হবে না। মানুষের জীবন যেরকম আপ ডাউন আছে, ফেসবুকে এরকম রিচ এঙ্গেজমেন্ট আপ ডাউন আছে। এই মাসে বেশি হলে সামনের মাসে কমে যাবে, আবার সামনের মাসে কম হলে পরের মাসে বেশি হয়ে যাবে। এটা নিয়ে টেনশন বা হতাশার কোনো কারণ নেই। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে আরেকটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।